দ্বিতীয় জুমায় মুহররমের 12 তারিখ আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার সুযোগ পেয়েছি। হুজুরে দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আজিমুশ দরবারে, আলিশান দরবারে দয়াবশত আমাদের নামাজকে কবুল করুন, মঞ্জুর করুন, আমাদের নেক আমালগুলোকে মঞ্জুর করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে 12ই মুহররম। অনেক ঐতিহাসিকের মতে 10ই মুহররমে যে 72 জনের লাশ মাথা কাটা হয়েছিল, কারো হাত নাই, কারো পা নাই, কারো 2টা হাত নাই, কারো বুকে 10, 20, 30টা তীর বিঁধে আছে। কারবালার জমিনে তাদেরকে দেখার কেউ নাই। অনেকের মতে আজকের দিনেই এই লাশগুলা দাফন করা হয়েছে। কেমন মানুষ হলে মানুষ এতটা পাপিষ্ট হতে পারে, যিনি আমার জান্নাতের দায়িত্বে আছেন, আমি জান্নাত আশা করি, যার হাত থেকে আমি জান্নাত নেব, আমি কিভাবে তার লাশকে এইভাবে অযত্ন অবহেলায় ফেলে রাখলাম। কিছু মানুষ হুসাইনজির লাশ মোবারক চুরি করতে গেছে। শিয়া কারা? এই কুফার মানুষের শিয়া। শিয়ার অপর নাম হচ্ছে মুনাফিক। এই কুফাতে এখন শিয়া বেশি, শিয়াদের হেডকোয়ার্টারই কুফা। কারণ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মাঠে ফেলে রেখে সন্ধ্যাবেলায় যখন বর্ষার মধ্যে গেথে বিকালবেলায় এই মুনাফিকের দল শহরে প্রবেশ করছিল, আর পেছন থেকে এদের বিবি বাচ্চারা ঘর থেকে হাই হুসাইন হাই হুসাইন করতেছে। হযরত জাইনাব উনি বললেন, এই কুফার মানুষ, তোদের স্বামীরা আমার ভাইয়ের মাথা কেটে আনছে, আমাদের কুলের সন্তানগুলোকে শহীদ করছে নির্মমভাবে, পশুদের খাবারের জন্য মাঠে রেখে আসছে। মনে রাখিস, এই লাশে পশুরা ধরবে না, তোদের স্বামীরা পশুর চাইতে নরাধম। যাদেরকে পশুরা ইজ্জত করে তাদেরকে নিয়ে আমার কোনো টেনশন নেই, তাদের লাশের গায়ে কেউ আঁচড়ও দেবে না। আল্লাহর সৃষ্টি তেমন কেউ নাই তোরা ছাড়া। এই তোদের হায় হায় শুরু, তোরা কিয়ামতের আগের দিন পর্যন্ত হায় হায় করবি। আমি তোদেরকে অভিশাপ দিয়ে গেলাম, যতদিন চাঁদ সূর্য থাকবে এই কুফার মানুষ হায় হায় করবে, নিজের হাতে নিজের বুকে পিঠে চাপড়াবে, কিন্তু তাদের দিল থেকে হায় হায় শব্দ সরবে না। এখনো কুফার মানুষ এমন একজন নাই দিনে 10 বার হায় হায় করে না। ইমাম হুসাইনজির মাজার শরীফ দেখলেই চিল্লাচিল্লি শুরু করে দেয়, হায় হায় কি করলাম। আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথ থেকে সরিয়ে দিলেন, সাথে এমন এক হায় হায় আফসোস তাদের ভিতরে দিলেন, এই কুফার মানুষ কিয়ামতের আগের দিনও হায় হায় ভুলতে পারবে না। এরা এখনো হায় হায় করে। জুমার নামাজের সালাম ফিরাই হায় হুসাইন, নামাজের সালাম ফিরাই হায় হুসাইন। এদের হায় আর যাইব না, কারণ এরা যেই অপরাধ করেছে এই অপরাধ কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ তাআলা একবার গেছিল, যে বললাম, চুরি করতে, লাশ মোবারক চুরি করার জন্য। রাতের বেলায় কিছু দুষ্কৃতিকারী আসে না, এরকম লাশটা অন্তত নিয়ে আসি। আনতে গিয়ে দেখলেন জঙ্গলের যত হিংস্র জানোয়ার চতুর্দিকে ব্যারিকেড তৈরি করে রাখছে।
যখন তারা ওনার লাশ চুরি করতে আরো অগ্রসর হয়েছে, তারা এই পরিমাণ জঙ্গলি জানোয়ার দেখছে যে তাদের পক্ষে আর সেখানে যাওয়া সম্ভব হয় না। তার মানে জীবিত হুসাইনের চাইতেও মৃত হুসাইনের ক্ষমতা আরো বাড়ছে। ঠিক না বে ঠিক? তার লাশের গায়ে কেউ হাত দিতে পারে না, কারণ ওই লাশ তো মৃত না, ওটা তো জীবিত। আর ইয়াজিদের কয়েকটা সৈন্য ওনার বিরুদ্ধে গেছে, কুল কায়নাতের সকল মখলুকাতই তো ওনার সাথে আছে। কারণ এই হত্যাকে কোনো বিধর্মীরাও সমর্থন করে নাই। এই সকল পাপাচারের কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমরা কোরআনের অনুসরণ ছেড়ে দিয়েছি, যে কারণে বারবার আমাদের মধ্যে এই সমস্ত দুর্ঘটনা ঘটছে। আমরা যদি আমাদের কোরআনকে আঁকড়ে ধরি, আমাদের ঈমানকে, আমাদের আমলকে আল্লাহ এবং রসুলের বাতানো পথে চালাতে আমরা বদ্ধপরিকর হই, এবার জীবন থাকলে থাকবো, না থাকলে নাই। পৃথিবীতে আসছি, মরতেই তো হবে। আসমানে গেলেও কিন্তু মৃত্যু আসবে। সুতরাং মৃত্যুর আগে যদি আমি আমার দুনিয়ার কাজ করে, আমার দ্বীনের কাজ করে মরতে পারি, তাহলে তো আমার জীবন ধন্য। কথা ঠিক না? মরবই তো, মরণ তো নির্দিষ্ট সময়ে, মরণ নির্দিষ্ট সময়ে হয়, এর উপর কারো কোনো হাত নাই। আসলে ওই দিন যে মারা গেল আবু সাইদ, ছাত্র আন্দোলনের নেতা, তার মৃত্যু এভাবেই লেখা ছিল, আর ওই সময় লেখা ছিল। এখানে কারো কোনো হাত নাই, কিন্তু তার রক্ত দেওয়ার কারণে মর্যাদা কিন্তু অনেক উপরে চলে গেছে। সে শিয়ালের মতো পিছপা হয় নাই, সে বুঝিয়ে দিয়েছে বাঙালি তার অধিকারের জন্য বুকে রক্ত দিতে জানে। এটা বাঙালির বীরত্বের প্রতীক। যদি এটা অনাকাঙ্ক্ষিত, আমার দেশে, আমার স্বাধীন দেশে একটা দিনমজুরেরও প্রাণের নিরাপত্তা সবার ঊর্ধ্বে, কিন্তু সেখানে একটা মেধাবী ছাত্রের জীবন আমাদের কিনা টাকায়, আমাদের কিনা অস্ত্রে গেল, এটা বাঙালিকে অবশ্যই, যতদিন বাঙালি থাকবে, ইতিহাসে একটা কালো অধ্যায় হিসাবে রচিত হয়ে গেল। এটা আমাদের জন্য সুখের সংবাদ না, এটা নতুন ইতিহাস। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে, আমরা একটা নতুন অভিজ্ঞতায় পড়লাম। কি কারণে আমাদেরকে ছাত্রদের বুকে স্বাধীন দেশে গুলি চালাতে হয়, এটা অন্তত আমার বোধগম্য নয়। তবে যারা গুলি চালান তাদের বোঝা উচিত আরো কোটি কোটি বাহাদুর বীর বাঙালি ঘরে আছে। এত গুলি চালানোর শখ থাকলে গুলিয়ে কিন্তু কোলাবে না। প্রয়োজনে আমাদের ছাত্রদের রক্ষায় আমরাও মাঠে নামতে বাধ্য হব। বসে থাকলে চলবে না। সব জায়গায় হাত দিলে তো মেনে নেওয়া যায় না। দেশকে এই জন্যই স্বাধীন হয়েছিল। যারা দেশ গড়বে, তবে ভালো লাগলো এই জায়গায় এখনো এই দেশের প্রেম আছে, জীবন দেওয়ার জন্য বাঙালি এখনো রেডি আছে। এইটা একটা আশার সংবাদ যে বাঙালিকে দমানো যাবে না, আসলেই যাবে না। কথা ঠিক না? এই বাঙালি জীবন দিতে পারে। আল্লাহ তার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। এই শহীদকে আল্লাহ তাআলা তার যথাযথ মর্যাদা এবং পুরস্কার প্রদানে অভিষিক্ত করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় যারা আল্লাহর সাথে কুফর করে,
এবং তার রসুলদেরকে অস্বীকার করে। যারা আল্লাহ এবং রসুলকে কি করে? অস্বীকার করে। তারা চায় যে আল্লাহ থেকে রসুলকে তারা পৃথক করে নেবে। কি করে নেবে? আলাদা করে নেবে। এতে বোঝা গেল আল্লাহ থেকে নবীকে জুদা করা এটা কাফিরদের কাজ। কাদের কাজ? কাফিরদের কাজ। নবীকে আল্লাহ থেকে আলাদা করা, নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়ার কোনো পথ নাই। এই চেষ্টা অযথাই বৃথা যাবে। সুতরাং আমরা আল্লাহ এবং রসুল উভয়ের কালেমাও পড়তে হবে এবং উভয়ের অনুসরণও আমরা করতে হবে। যেভাবে আমরা আল্লাহর আইন মানব, কোরআন মানব, সেভাবে রসুলের সুন্নাহও মানব। কথা ঠিক না? ঠিক না? শুধু আহলে কোরআন হব। আমাদের মধ্যে একদল আছে যারা আহলে কোরআন, শুধু কোরআন মানি, আর কিছু মানি না। সুতরাং এরা হকপন্থী নয়। আমরা কোরআনও মানব, রসুলের সুন্নাহও মানব। এর নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। নাকি শুধু হাদিস মানব আর কোরআন মানব না? সুতরাং আমরা আহলে কোরআনও না, আমরা আহলে হাদিসও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ। আর ওরা বলে কি? আমরা কারো উপর ইমান আনি, কারো উপরে কাউরে অস্বীকার করি, আমরা ইমান আনি না। وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا। আর এর চাওয়া হলো ইমান এবং কুফর দুইটার মাঝখান দিয়ে একটা রাস্তা বের করা। এরকম মানুষ আছে না? না, আমরা করে সুন্নিও না, অক্ষর ওয়াহাবিও না, থাকবে সবাই ভালো মানুষ, মাঝখান দাঁড়ো। এরকম আছে না? নাই? আমরা তোমরারও ভালো পাই না, তোমরারও ভালো পাই না, এরকম আছে না? নাই? আমি সুন্নিও না, ওয়াহাবি না, কোনটা তিনি। আচ্ছা, কোনছেন এই কোনটাতে আছে? হ্যাঁ, না মুনাফিক না, এর মধ্যে ধর্মী হইতেন নাকি খুঁজা? যে ধর্ম আছে দুইটার একটা যাইব, কারণ এর তো ধর্মটা বোঝার দরকার। কথা ঠিক না? ঠিক। প্রয়োজনে দুনুদুলি যাইব। আচ্ছা, দেখি না কোনটা ঠিক। আর যেটা 2 নম্বর, এখন আমি এটা তো না, এটা তো নাই, এর মানে মাহফিলে শান্তার দেহত নাই, একটা যাইবি তো। এরকম মানুষ আছে না? নাই? আমি এটা তো নাই, সেটা তো নাই, তো এটা কোন কথা? আমি দিনেও নাই, রাইতেও নাই, তো তুই রাইতের কামলা না, দিনের কামলা না, তো কি এর কামলা? আমি মাটির তলের কামলা। অবশ্যই হক আছে না? নাই? একটা যাইতে হবে তোমাকে। আর ওরা কোনোটা যাবে না, আর দুইটারে বাস দিব, সমালোচনা করব। উদ্দেশ্য হইল, এদের উদ্দেশ্য ইসলামকে হেয় করা, নাস্তিক্যবাদ। ঠিক না? ঠিক। যারা ধর্মপরায়ণ তারা অবশ্যই দুটোটারে দেখবে, যাচাই করবে, চেষ্টা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি যত যেটা বালা মনে করছি পাইছি আছে। আর যে অধর্ম, ধর্ম চায় না, সে মূলত করবো আমি কোনোটা তো নেই, যাও আমি মসজিদে যেতাম না, তোমরা কে কীর্তন করো, এ মসজিদ ছেড়ে দিস। অথচ তার চেষ্টা থাকলে, প্রচেষ্টা থাকলে হয়তোবা এখানেও একটা ব্যবস্থা হইতো। তো এই হালতটা ছিল একদল ইহুদির ব্যাপারে। আল্লাহ কোরআন আয়াত নাজিল করছে। ওই ইহুদিরা এবং খ্রিস্টানরা নবীজির কাছে আইসে মুসলমান হইতে। আইসা কয় কি? ইহুদিরা আমরা সবের উপর ইমান আনবো, কিন্তু ঈসার উপর ইমান আনতাম না। এদের সাথে লাই গেছে না খ্রিস্টানদের। এরা কয় আমরা সবার উপর ইমান আনবো, কিন্তু ঈসার উপর ইমান আনবো না। আবার খ্রিস্টানরা যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর আনুম, সবের উপর আনবো, তবে আমরা মুসারে দেখতে পারি না। ইহুদিরা নবী,
সবই ইহুদি আছে, বনি ইসরাইল। খ্রিস্টানরা ঈসা নবী বনি ইসরাইল থেকে আইছিলেন, দল হয়েছে আর কি দুইটা। ওরা কয় আমরা ঈসা নবীকে দেখতে পারি না, বিশ্বাসও করি না। আর খ্রিস্টানরা আমরা মুসারও বিশ্বাস করি না। তখন আল্লাহ তাআলা বলছেন যে কাফেরদের যে ইচ্ছা, এদের উদ্দেশ্য হইল সবেরে সরাই দিয়া নিজের একটা পথ বের করে দেন। আমরা এদিকেও নাই, সেদিকেও নাই। আল্লাহ বলেন এটা গ্রহণযোগ্য পথ নয়, এটা জাহান্নামের পথ। কিসের পথ? জাহান্নামের পথ। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরা যে কাফের এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ কাফের হওয়ার জন্য, আবাদুল আবাদ জাহান্নামী হওয়ার জন্যে আমরা নবীকে অস্বীকার করা তো বহুদূর। যেই কোনো নবীকে যদি কেউ অস্বীকার করে, যেই কোনো নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মনে রাখবেন, শুধু আমাদের নবী না। যদি কেউ বলে আরে মুসা নবী টানাটানি করে গা, মুসাই আমরা নবী নেই, কাফের হয়ে গেল। কি হয়ে গেল? হ্যাঁ, সব নবী আমাদের নবী, সব নবী আমাদের নবী। আমরা শরীয়ত পালন করে আমাদের নবীর, কিন্তু সকল নবী আমাদের নবী। সকলকে আমরা ভালোবাসি, সকলকেই আমরা শ্রদ্ধা করি। এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে নবীর আদর্শ। কোনো নবীর বিরুদ্ধে কথা বলার কোনো পারমিশন আমাদেরকে দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, সন্দেহাতীতভাবে ওরা কাফির, এতে কোনো সন্দেহ নাই। وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا, আর আমি কাফিরদের জন্য রেখেছি লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি, যে শাস্তি তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে, পরকালেও কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করবে। কাফেররা কি লাঞ্ছিত না? কি বলেন, লাঞ্ছিত কিনা? যেমন ওরা বুড়া হইলে ওদের মা বাবা ওদের খবর নেয় না, ছেলে মেয়ে খবর নেয় না, আছে না নাই? ওরা, আপনারা ইউরোপ গেলে বুঝবেন, মা বাপ ঘরে ফিরে মরে থাকে, বাচ্চা কাচ্চা কই আছে এরা মনে নিজেও জানে না, খোঁজ খবরও নাই। সরকার থেকে চিঠি দিলে আসে জানাজা পড়ার জন্য। এদের দেশে বয়োবৃদ্ধ যারা, তারা এতই অবহেলিত, সরকার এদেরকে টাকা পয়সা দেয়, চিকিৎসা দেয়, বিধায় বাচ্চা আছে। কিন্তু যতক্ষণ এদের শ্বাস থাকে এরা চেষ্টা করে কাজ করার, কারণ এদের দেশে কাজ না করলে জায়গা খাবার মিলে না। অথচ বাংলা মুসলমান যারা, এরা কি করে, নিজের সর্বস্ব দিয়ে হলেও মা বাপকে কুলে তুলে ধরে। ঠিক না বেঠিক? যদিও আমরা মুসলমানও এখন এদের মতোই হয়ে গেছি না। পাশ্চাত্য শিক্ষা তো আমাদের মধ্যে আছে। এই অসভ্য শিক্ষার প্রচলনের কারণে আমরা নিজেরাও মোটামুটি তাদের মতোই হয়ে গেছি। বাংলাদেশেও এখন বৃদ্ধাশ্রম বাড়তেছে, নাউজুবিল্লাহ। মা বাপ বৃদ্ধ বৃদ্ধা এরা থাকবে বৃদ্ধাশ্রমে, আর আপনার ছেলে মেয়ে থাকবে আপনার ঘরের আশ্রমে। এটা কি বিশ্বাসঘাতকতা নয়? এর কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, এবং জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই তার। والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم, আর যারা আল্লাহর উপর ঈমান আনে, তার রসুলগণের উপরও ঈমান আনে, সকলের উপর ঈমান আনে, এবং তাদের কারোর মধ্যে কোনো পার্থক্য করে না। এরকম ওয়াজি আছে, দেখেন আমরা নবীরে বড় করতে গিয়ে মুসা নবীর এমন ছোটো করে, আছে না নাই? অথবা ঈসা নবীকে ছোট করে। নবীদের আলোচনার ব্যাপারে সাবধান থাকতে হবে। আলোচনার কোনো পর্যায়ে যেন ওই নবীর কোনো অসম্মান প্রকাশ না পায়, খুব সতর্কতার সাথেই কথা বলতে হবে। আর আমরা দেশেতে এমন বক্তাও আছে,
এমন যে ঈসা রুহুল্লাহর দুস হই হাসে তামসা করে ঈসা নবীর নাম লয়, আছে না এরকম তামাশাওয়ালা কমেডি লেকচারার আছে না? ছি ছি, কার নাম বলছেন আপনি? আর আপনি হাসাহাসি করছেন, তামাশা করতেছেন, আউ কিউ তুই টিনের বাসন, এগুলো একদম প্রকাশ্য বেয়াদবি। নবীদের আমরা নামাজ আসছি না, কি বলেন? নামাজ আসছি কিনা? উজু করে আসছি না করে আসছি? বিড়ি খাইয়া মুখ ধুয়ে আসছি না দৌড়ে ফুরছি? এখানে বিড়ি কেউ জ্বালাইব না এখন, যত বিড়ি ঘুরি হোক বলে মসজিদও জ্বালান যেত না। কারণ মসজিদে আসছি এর একটা আদব আছে। আমি ওয়াজে একজন নবীর শান বলবো, আমি ওয়াজে সাহাবাই কেরামের আদর্শ বর্ণনা করব। আমি যদি সেখানে পাতলামি করি, যা মুখে আসে তা গাল দিয়ে সারি, তাহলে এই মানুষগুলো একদিন উল্টাপাল্টা বুঝবে। ওরাও একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যেমনি সামনে কথা বলবে। কথা ঠিক না? ওনারা কি আমাদের মতো? আমাদের স্টেজের মানুষ, আমাদের দোস্ত লাগে? বরং বাপ চাচাদের ব্যাপারে কথা বলতেই সন্তানদের সংযত হওয়া উচিত। এরা যেন কখনোই বাপ চাচার অবর্তমানেও মুরব্বীদেরকে নিয়ে কোনো ধরনের অশালীন মন্তব্য না করে। সুতরাং যারা নবীদের মধ্যে কোনো পার্থক্য করবে না, বেশ কম করবে না, এ ছোট এ বড় এই সেই, আল্লাহ বলেন উলাইকা সাউফা ইউতিহিম উজুরাহুম, তাদেরকে আমি খুব তাড়াতাড়ি পুরস্কার প্রদান করব। যারা নবীদের মধ্যে পার্থক্য করবে, কারো উপর ঈমান আনবে, কারো উপর আনবে না, কাউরে ছোট কাউরে বড়, নানান ধরনের অপকর্ম করবে, নবীদের ব্যাপারে আকীদা বিশ্বাসে উল্টাপাল্টা করবে, তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। পাশাপাশি যারা সকল নবীদের উপর ঈমান আনবে, সকল নবীদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখবে, ওরাও আমার কাছ থেকে জান্নাত পুরস্কার হিসেবে পাবে। আমি তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের পুরস্কারটাও দেওয়া হবে। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ তাআলা সবসময় ক্ষমাশীল এবং অতি দয়ালু। ক্ষমাশীল এবং অতি দয়ালু, তার মানে হলো এখনো সময় আছে, তওবা করো, মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব, এবং আমার দয়ার দরজায় তোমাদেরকে কবুল করে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মহান আল্লাহ তাআলার দয়ার চাদরে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا এবার আল্লাহ বলেন ইয়াসআলুকা আহলুল কিতাবি أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وأتينا موسى سلطانا مبينا। আল্লাহ বলেন যারা আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টান, এরা কি আহলে কিতাব? মানে এরা কিতাব আছে না, একদল মুসা নবীর কিতাবে বিশ্বাসী, আরেক দল ঈসা নবীর কিতাবে বিশ্বাসী। যদিও আসল কিতাব নাই, এরা কিতাব পাল্টাই লিখছে। এখন যারা আছে সব মুশরিক। এরা কি মুশরিক, মূর্তি পূজারী। যেমন
ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে এবং তার মূর্তি পূজা করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে। এরাও কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। তো এদেরই একটা দল, তারা আল্লাহর নবীকে যে জিজ্ঞেস করে। এই জন্য আল্লাহ বললেন, ইয়াস আলুকা আহলুল কিতাব, এ হাবিব আপনাকে যারা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা জিজ্ঞেস করে, আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাই, আপনি তাদের জন্য আসমান থেকে একটা পরিপূর্ণ কিতাব নিয়ে আসুন। যদি আপনি নবী হয়ে থাকেন, আসমান থেকে কি নিয়ে আসুন? একটা পরিপূর্ণ কিতাব নিয়ে আসুন একসাথে, যেটা মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা দিয়েছিলেন। ফাকাদ সাআলু মুসা আকবার মিন যালিক, তবে তারা তো মুসার নিকট এর অপেক্ষা বড় দাবি করেছিল। কি দাবি করছিল? আমরা নবীর, এরা এসে কি বলে, আপনি যদি নবী হন তো মুসা নবীর তো আল্লাহ একসাথে কিতাব দিয়েছিল, বিরাট বড় কিতাব, তো আপনি আমাদের জন্য ওই রকম একসাথে একটা কিতাব আইনা দেখান আপনি যে নবী। আপনি আজকা এক আয়াত ফোরেন, এটা কবে আমরা পড়বো আর কবে বুঝবো? একসাথে একটা কিতাব আইনা দেখান যে আপনি যে নবীটা আমরা বুঝি। আল্লাহ কয়, এরা তো এই কথা কয়, আর মুসারে এরা আরো বড়টা কয়ে রাখছে। মুসারে যখন কিতাব দিলাম তখন এরা এর বড়টা করছে। এরা এমন নষ্ট, এরা এখন আপনারে বড় কিতাব আনতেন, আর মুসারে যখন বড় কিতাব দিছিলাম মুসারে কো আল্লাহরে দেখাই দাও, বুঝছে না কারবার। এরা ওই অভিশপ্ত জাতি যারা মূলত আপনারা এমনি বলতেছে কিতাব তো আপনারা দেওয়া ব্যাপার না, কিন্তু ওরাই কিতাব আসল ব্যাপার না। মুসাকে আমি যখন কিতাব দিলাম এদের দাবি অনুযায়ী, এরাই কইছে যে যাও আসমানি কিতাব একবারে লইবা। মুসা নবী বিরাট বড় ত্বকের মধ্যে করা, দুই কান্দে করে তুর পর্বতিকা 60 হাত লম্বা, বুঝেন উনার মতো ব্যক্তি একদম খুব কষ্ট করিয়া বুঝা বইয়া নিয়ে আসছে। আইসা যখন দেখে উম্মত গরুর বাছুরের পূজা করে, দেখা এই দুঃখে উনার কাঁধের থেকে অন্তত অর্ধেক কিতাব মাটিতে পড়ে গেছে। যখন কিতাব ওনার কাঁধ থেকে মাটিতে পড়তেছে তখন আল্লাহ জিবরাইলকে বললেন, এই খবিসের দলের নসিবে নাই, অর্ধেক উঠায় নিয়ে আসো, আমার কিতাব জমিনে পড়বে এটা হইতে পারে না। ওই এমনি এমনি এরা আর পুরা কিতাব পাইল না। সেই দল আবার আমরা নবীরেও কয়, আপনি নবী হইলে ওই বড় কিতাবটা লইলেন। আল্লাহ কয়, হাবিব এরা আপনাকে এই প্রশ্ন করে, অথচ এরা মুসাকে আরো বড়টা কইছে। মুসা নবী যখন কিতাব নিয়ে গেছে যে ধর কিতাব আনছি, কত আল্লাহরে দেখাও। কারে দেখাও? আল্লাহরে দেখাও। মানে আরেক দাবি করে বসে। এরা কি আসলে সুজা? ইহুদিরা কি সুজা? এরা আগেও নষ্ট, এখনো কি? খ্রিস্টানরা আগেও নষ্ট, এখনো নষ্ট। এদের কাজই হইল নিরীহ মানুষ হত্যা করার, ষড়যন্ত্র করা। فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم। এরা যখন মুসা নবীকে বললো, আচ্ছা তোমার কিতাব দেখছি, এখন তুমি আল্লাহরে দেখাও। আরে কস কি, কেমনে দেখাইতাম? ডাইরেক্ট। কি ডাইরেক্ট? আমরা আল্লাহ দেখতে চাই, প্রকাশ্যে তুমি আল্লাহ দেখাইবা। মুসা নবী গাড়ি রাখ, এটা একটা কথা হইলো, শেষে সব যাইতা ধরছে, তাইলে ইমান ছেড়ে দিম। মুসা নবী দেখার উপায় নাই, আল্লাহ রেখো, আল্লাহ একটু দেখা দেও না। আচ্ছা লইয়াও। একদম বাচ্চা বাচ্চা, আল্লাহ দেখবো না, কেউ বাকি থাকবো? কথা করে একদম বড় বড় লিডার, তাদের গোত্রের একদম বড় বড় ধনী শিক্ষিত লিডার সব মুসা নবীর সাথে রওনা দিছে যে আল্লাহ দেখবো। জীবনে কেউ আল্লাহ দেখছেন? আল্লাহ দেখতে গেছে যখন খুদা তাআলার তাজাল্লির একটু জাররা খেলে আইসা পাহাড়ে পড়ছে। ওনারা যে কোথায় গেছে আর কারো কোনো খবর নাই। একদম জইলিয়া ফুইরিয়া বসমইয়া নিশ্চিন্ন হয়ে গেছে, আড্ডি গুড্ডিও নেই। মুসা নবী নিজে 40 দিন বেহুশ হয়ে পড়ে দিয়েছে পাহাড়। 40 দিন পরে মুসা নবী উঠছে, আল্লাহ কই আসছিলাম, কারো দেখবা? আমি আর দেখুন লাগবে। এরা কই?
বুঝছেন মাসালা? আল্লাহ এরা কই কারা? আমার সাথী কয় তুমি এখনো টের হইছো না? তোমারে তো নবুয়তের বরকত আমি এখনো হেফাজত করছি। পিঠের তলের মাটির দিকে ছায়া দেখো, ছায়া দেখে পিঠের তলের ভাত তোর ফুটে গেছে। তোমার আমি দয়া করে ফুটছি না, কারণ তুমি অবদ্ধ নও। আর ওরা আমারে দেখতে আইসা আমার তাজাল্লিতে জলে পুরে নিশ্চিহ্ন হয়ে গেছে। ওদের অস্তিত্ব আর বাকি নাই, ছাই মায়ও নাই। কেমন খারাপ নবীর উম্মত ছিল। আমরার মধ্যে এরকম স্বভাব আছে? এখনো তো এটা আইছে না। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ, এটা আমরা নবীর দোয়া। আমরা নবী কাঁদতেন, এই জন্যই আল্লাহ অন্তত ইহুদি বানায় আমার উম্মত রে। মাইরুন আস্তে আস্তে সব আইব, কিয়ামত হইব কেমনেতে? নবীজি বলছেন আমার উম্মত আর ইহুদিরা ডাইন পার বাম পার জুতা যেরকম শেষমেশ এইরকম কে হইব। মানে ডাইন পা বাম পার জুতার মধ্যে কোনো বেশ কম আছে? বেশ কম আছে নি? কথা কন, জুতা মাইপে পড়েন না তো। দুই পায়ের জুতা কিন্তু মাপে সমান, কোনো বেশ কম হয় না। ঠিক একটু বেশ কম করে, এতটুকু বেশ কম আমার উম্মতের মধ্যে শেষ থাকবে, নয়তো পুরা ইহুদিদের মতো হয়ে যাবে। ইহুদিরা যা যা করছে, এমনকি এরা যদি মারে বিয়ে করে থাকে ওইটা আমার উম্মত করবে। আরো খারাপ দিন আসতেছে। এই আহলে হাদিসের মতো তো তাড়াতাড়ি কিয়ামত গণলে লাভ হইত না। কি কন? কিয়ামতকে তো তাড়াতাড়ি হবে? ইমানদার আছেন একজন, যতদিন কিয়ামত হবে না। আর ওরা নিজে এক নষ্ট, খালি খুঁজে কিয়ামত আই করতেছে, কিয়ামত আইসা করতেছে। আরে আমার মৌতই তো আমার কিয়ামত, ঠিক না বেঠি? দুনিয়া কোন সময় কিয়ামত হইব এটার দিকে লাভ আছে? আমরা দেশে এরকম এক লোক আছিল, সে কিয়ামতের ডরে আর ভূমিকম্পের ডরে জীবনে বিল্ডিংয়ের তলে ঘুমাইল না, বাসকাশের ঘরে তলে ঘুমাইছে। কোন দিন কিয়ামত? আর তাই খালি কিয়ামতের কবর আর নিয়ামতুল্লাহ কাশ্মীরি সাহেবের বই বগল হইলে হাঁটতো। আর কিন্তু অমিয়া দেখো তো আলামত তো আই ভরতেছে। একদিন আমরা তুমি তো ফিসা হইছো ভাই মৌলানা সাহেব, আচ্ছা নিয়ামতুল্লাহ কাশ্মীরি এটা পড়ছো? আমি পড়ছি। এতে কি কিয়ামত কাছাকাছি না? আমি বললাম নিয়ামতুল্লাহ কাশ্মীরি কি নবী? না তো নিয়ামতুল্লাহ কাশ্মীরি আপনি ঠেলাঠেলি করেন কে? আপনি আল্লাহ নবী যা বলছে তার উপর চলেন। একজন ইমানদার বাকি থাকতে পৃথিবী কিয়ামত হবে না, বহু দূর। অথচ এই আগিলাটা দিয়ে মাটির বই গেছে আল্লাহ কিয়ামত আই করতেছে, আর না খায়া বই থাকি। এই সমস্ত মানুষ ইসলামকে খুব তাড়াতাড়ি ধ্বংস করে দিব। কথা কন ঠিক না বে ঠিক? কিয়ামত কবে হবে সেটা আমাদের ডিউটি, আমাদের দায়িত্ব। আমরা যতদিন ইমানের চর্চা করব ততদিন এই পৃথিবী থাকবে। আমরা যতদিন আমাদেরকে, আমাদের উত্তরসূরিদেরকে আল্লাহ এবং রসুলের পথে রাখতে পারবো ততদিন পৃথিবী থাকবে। পৃথিবী কিয়ামত হবে তখন যখন আর আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না। তো আমরা আল্লাহর নাম নিতেছি কিনা? আমরা পরিশুদ্ধ হই, আমরা বিশুদ্ধ হই। আমরা যদি বিশুদ্ধ হইয়া ছেলে মেয়েকে সেই পথে রাখি, তাহলে অন্তত আরো তো কয়েকশো বছর যাইব। আমরা সতর্ক না হইয়া যদি বেড়া ভেঙে দিই, আমরা আকাম কুকামকে ওপেন করে দিই, তাহলে তো ইসলাম যাবেই। মনে রাখবেন, ময়লার ডিফু সাইডে দিলে আতরের গন্ধ আর থাকে না। অনইসলামিক কার্যক্রম সমাজে যত বাড়বে, ইসলামিক কার্যক্রম তত আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো আমাদের মধ্যে অনইসলামিক কাজ আছে না নাই? কথা কেন দেখি, এগুলার কোনো বাধা আছে? সিনেমার মধ্যে ল্যাংটা হইলে কোনো অসুবিধা নাই। নোংরা সিনেমা বেরিতেছে এখন। এই সমস্ত সিনেমা দেখলে আপনার যুবক ঠিক থাকবে? সঙ্গত কারণে সে জেনায় লিপ্ত হবে, সে ধর্ষণে লিপ্ত হবে। কথা ঠিক না? টাকার চাকচিক্য, অর্থ লোভ মানুষকে এমনভাবে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে, এখন মানুষ খুন খারাপি করতেছে। দেখেন দেশে যারা আমাদেরকে প্রোটেস্ট করবে দুর্নীতির থেকে, আমাদেরকে যারা দুর্নীতির থেকে শাস্তি দেবে, ওরা এখন দুর্নীতির বড় ইমাম। কথা কোনাকে ঠিক না? এখন মুসল্লি কি মিশা কথা কইব? ইমাম সব মিশা কথার ডিফু। ইমাম যদি ডিফু হয় তাহলে নামাজ খুব চমৎকার হইব না? কি বলেন? এখন প্রশাসন হলে আমাদের রক্ষক। আমরা কোনো অপরাধ করলে আর আমরা ধরবো, পিটাইব, জেল দিব, 2 নম্বরই করছুসকে। ওমা এখন দেখি আমরা রে ঘুমত হইয়া আমরা কত রুটি খাইছি, আর একবারে বাগান খাইয়া বইছি। নাই দেশের দুর্নীতি নাই? খবর জানেন না আপনারা? যারা আমাদের রক্ষক, আমাদের জমির বেড়া, বেড়াই ক্ষেত খাইয়া শেষ করে লিছে। আর ক্ষেত হলো আরামে ঘুমাইতেছে, বেড়াটা মজবুত দিছি বেটা।
আমি একটু ঘুমাই, সকালে গিয়া দেখে ক্ষেতের ফসল একটাও নাই, সব আমেরিকা গেছে। কাজেই এই ইহুদিরা, এদের মতো দুষ্ট হওয়া যাবে না। এই জন্য খুব বেশি করে আপনারা কোরআন এবং সুন্নাহর চর্চা করতে হবে। পিসাব ধরে বসে থাকলে হবে না, তার আদর্শ অনুসরণ করতে হবে। পিসাব এটা ধরার জিনিস না, দৌড়ে তুলেন। আমরা এখানে একটা গ্রাম আছে, এরা আমরা জুলা ডাকি, এরার কামি উল্টা ফল্টা আর কি। একবার সিন্নি বাড়ে, সিন্নি লুই তো কেমনে তাড়াতাড়ি এক খুঁড়ার মাঝখান দিয়ে একো দেও, সিন্নি দাও, দুই হাত দিস, আমি সিন্নি লুয়ে বাড়ি তো পারে না, মাঝখানে গরের ফালা। মাঠের মধ্যে মেরা গাছ আছে না, হিজল গাছে নৌকা বাইন্দা ঘুমাইছে, দেখছি একটা পড়ে গেছে পানি, দা দিয়ে এখানে কূপ দিছে, চিহ্ন দিয়ে রাখছে, এইখানে পড়ছে। তো ঘুম থেকে উঠে না, ঘুম থেকে উঠতে নৌকা লয়ে বাড়িতে এই বরাবর পানিতে নেমা খুঁজে। আরেকটা জিগা এখানে খুঁজোস কি, এই বরাবর পড়ছিন। আরে কই পড়ছিন? পড়ছিন তো এনে হিজল গাছের গুড়ি, তুই এনে খুঁজোস কেন? চিহ্ন দিয়ে রাখছি তো। আপনাদের মুরিদগিরি এইরকম, বা আবার এত দর্শিত। এইবার খাইছে হোটেল মাটেল, আজ আকাম কুকাম, এমনে হেমনে সব কেন মুরিদ দৌড়তেছে। যতক্ষণ মাইনকা সিফাত না পড়ছে আর হিসাবের নাম নাই। আছে না এরকম মুরিদ? আমার থেকে ভালো আর কেটে যাবে। এই মুরিদ হওয়ার প্রয়োজনটা কি? কোনো লাভ হবে না। মুরিদ হন অবশ্য, মুরিদ মানেই হলো আমি পীর সাহেবকে অনুসরণ করব, তার সাথে আমার সময় দিতে হবে, বুঝতে হবে সে কি চায়, কিভাবে চললে আমি জান্নাতের দিকে যেতে পারি। তিনি যদি জান্নাতি হন তবে আমাকেও তিনি কিভাবে জান্নাতি করবেন সেটা তার দায়িত্ব। কথা ঠিক না? আহলে আসহাবে কাহাফের কুত্তা যেমন আউলিয়াদের সাথে ঘুমাইয়া কয় আমি ঘুমাইছি, আউলিয়ারা কেমনে বেহেশত নিব এটা আউলিয়াদের ব্যাপার। তার ঘুমানোর মধ্যে কোনো ত্রুটি, আনুগত্যের মধ্যে কোনো ত্রুটি ছিল না, যে কারণে আল্লাহ তাআলা শেষমেশ কয় যে আমার ওলির সাথে কুত্তারও বেহেশত দিয়ে দে। তো এই ইহুদিরা কত দুষ্ট। মুসা নবীরকে আল্লাহ দেখতাম, তা নিচে নিচে পড়ে আল্লাহ তোর গুসা, তোরা আমারে দেখবি, আয় আয় গেছে, এমন ফুরা ফুরছে বাতাসে মিশে গেছে। আল্লাহর নূরের যত সামান্য তাজাল্লি, যত সামান্য এই জাররা পরিমাণ, বালিকণে পরিমাণ একটু নূর পাহাড়ের দিকে ছাড়ছে। সুবহানাল্লাহ। এবার বুঝুন আমার নবী আল্লাহর কত পাওয়ারের সৃষ্টি। খোদার আরশে আজিম পর্যন্ত গেছেন, পুরছেন। বরাক যায় কয় নবী আমি বরাক, বিদ্যুৎ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। জিবরিল আমিন কয় রসুল আমি ফেরেশতাদের সর্দার, আমার পক্ষে ওই লাইন ক্রস করা সম্ভব না, যদিও আমি নূর, কিন্তু জ্বলে পড়ে ছাই হয়ে যাব। একমাত্র ওখানে যাওয়ার অনুমতি সৃষ্টির মধ্যে আপনার, কারণ আল্লাহ তাআলা সকল নূরের চাইতে পাওয়ারফুল নূর আপনাকে বানাইছেন। আপনি সকল নূরের মূল, আপনি সকল অস্তিত্বের মূল। না তো রসুল ওখানে গেলেন কিভাবে? আল্লাহ যদি মেরাজের আলোচনা করে আরো উত্তর আছে। বাতিলপন্থীরা তো ইবলিসের মতো নানান কথা বাইর করে, তো জামা পড়লো না কেন সেই উত্তর আমাদের কাছে আছে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে হযরত মুসা আলাইহিস সালাম এরা কত দুষ্ট ইহুদিরা। কিতাব আনছে পরে আল্লাহরে দেখাও, গেছে আল্লাহ দেখতো, গেছে সব কটা মরিয়া। সুম্মাত্তাখাযুল ইজলা মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাত। কি অবস্থা! এরপরে মুসা নবী আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল। এটা আগের আয়াতে আছে। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ, হো বলুন গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ সত্তরুল উয়ুব নাম তোমার আল্লাহ, হো সামিউন
নাসির, নাম তোমার আল্লাহ হো আল্লাহ। মুসা নবী এমন কান্দা দিছ, আল্লাহ কয় আরে তুমি কান্দতেছো কে? তুমি তো আমার প্রেমিক। আল্লাহ মারছো এই দিনে না লইয়া গেলে আমি কি মুখ দেখাম? আমার গোষ্ঠী যে ফোংডা কইব আমি এই তান্তারে প্রথম মাইরে থেকেছি। কেমন নষ্ট নবীর কি ডর। আয় আল্লাহ, এরা তো আমি আনছি এরার বাচ্চা কাচ্চার একটা ওয়াদা দিয়া, এখন এরা সাজ্জা সুজ্জা আইছে তোমার ফ্রেমে নাচতে নাচতে আইছে আল্লাহ ফাগরি ফুগরি বাইন্দা। যেই কাম হইছে গো আল্লাহ, আমি এখন কি মুখ নিয়া এদের সন্তানদেরকে এই এতিমগুলাকে আমি কি বুঝ দিব? ও আল্লাহ, এটি তো সব আমার নেতা, এনে ইটি মরে গেছে গা, আমার সমাজ চালাইব কেটা? আমার এখন রাষ্ট্র চালাইব কেটা? ও আল্লাহ, আমি তো বিপদে উঠছি, আমি এরারে না লইয়া যাইতাম না। কথা বুঝছেন? মানুষগুলো আসেনি না, একবারে নিশ্চিন্ন হয়ে গেছে। মুসা নবী কো আল্লাহ, আল্লাহ তুমি জিন্দা করে দাও। আল্লাহ কো হারি যা, ওই আড্ডি মাংস কই আসস, যা জিন্দা আবার বাড়ির যা। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। মানুষ শেষ হওয়ার পরে নবীদের দোয়ায় জিন্দা হয় কি হয় না? এটা কি শিরক হয়ে গেছে? বর বিশ্বের দোয়া একজন মুর্দা জিন্দা হয়েছে, শিরক হয়ে যাবে? হতেই তো পারে। নবীর দোয়ায় যা হতে পারে সেটা নবুয়ত, সেটা মুজিজা। আউলিয়াদের দ্বারা কারামত, তাদের দ্বারা মুর্দা মানুষ জিন্দা হইতে পারে। যেহেতু মুসা নবীর দোয়ায় আল্লাহ তাআলা নিশ্চিহ্ন এই সঙ্গীগুলাকে আবার পুনরায় জীবিত করে দিয়েছে, তাহলে নবীদের দোয়ায় আল্লাহ মুর্দা জিন্দা করেন কিনা? এরকম হযরত হিজকাল ওনার গোষ্ঠীকে উনি বদ্ধ দিয়েছিলেন, এটি যে মহামারী থইরা জঙ্গলে মরে দিছে, করোনা বা মহামারী দেখে চলে গেছিল রাষ্ট্র ছেড়ে, আল্লাহর অলিকে ছেড়ে। বলে তুমি কি আল্লাহর অলি, মেন্ডার অলি, তোমার দোয়া কবুল না, আমরা রুফে গেলে গজব পড়ে। এরকম আছে না অনেকে? আমরাও টিটকারি মস্কারি করছে বাইব বন্ধুরা, অভিশাপ কোন দেশ আসুন, দেশ দিয়ে করোনা খাই লিতেছে, দোয়া কি তা ফায়দা জায়গা নেই। তা আল্লাহর অলি রেগে এই কথা কইয়া শেষে আল্লাহর অলিকে ভাই ধৈর্য ধর, আল্লাহর পরীক্ষায় পাশ করলে আল্লাহ কিছু একটা দিব। এরকম না এখানে থাকতাম না, যে দেশে বেমার না এই দেশে জমগা। এরা বাড়ি ঘর চাইরা সব পাহাড়ে গেছে, আল্লাহ কয় এরা বুঝি মরণ রেফিস দিয়েছে, সব কটার দর, সব কটা মারা গেছে। তখন আল্লাহ নবী কই কিরি গেল যে আমার গোষ্ঠী এদিকে আয়ে থাকে না, আচ্ছা দেখেছেন এরা কিরকম আছে? গিয়া দেখে হায় হায় রে, মার কুলে কচি বাচ্চাটা পুরে মরে দিছে, আতারে ফাতারে মরে দিছে, দাফন করার কেউ। ওনার দেখে কেমন ব্যথা লাগছে। আল্লাহ, এরা তো আমার রক্ত, এরা তো আমার আপনজন, এরা তো আমার মুরিদ, এরা তো আমার শরীর। আল্লাহ, এই মৃত্যু এদের জন্য আমি দেখবো, এটা তো আল্লাহ কল্পনাও করি নাই। বইলই সেজদায় পড়ে গেছে, আর আল্লাহর দরবারে এক সেজদায় 40 দিন কাটাই দিছে। আল্লাহ কয় ফোকামা করে, এরা লাশে দৌড়িস না, আমার অলি নিলে মাথার উঠাইতো না। শেষে আল্লাহকে তুমি কি চাও? আল্লাহ এটা জিন্দা করে দাও, আমি আমার আলাউল্লাহ দিলে আবার বাড়ির যাবো। তো বর বিশ্বাস কি এদের চেয়ে তো নিচের অলি? কি বলে হযরত হিজকাল থেকে তো ওনার মর্তবা বেলায়েতের জগৎ অনেক উপরে। যারা ফট করে শিরিক করে বয়, এরা কি কোরআন শরীফ পড়ছেনি? তাফসীর পড়বো দূরের কথা, এরা কোরআনই পড়ছে না, 2 সের কলমের মৌলবী। এরপরে দেখেন ইহুদিরা কত খারাপ, আল্লাহ এরা জেতা করে দিল। এরা গুমতি কুইটা কইতে আল্লাহ কইতে দেখলাম তে মুসা নবীকে তা আবার দেখো খুব আবারই জীবন না আর লাগতো না। একবারে দেখছি সোহে যে যা তাকাইছি, ঠাডা পরের সময় তো ডরাইছে, এই সময় আর লাগতো না, লোবার জায়গা আল্লাহ বাবারে আমরা দেখুন লাগতো না। বাড়িতে গিয়ে দেখে সব কটা মিললে মূর্তি পূজা, বাসুরের পূজা করে। কিসের পূজা? কেড়ে করে জানেননি? এই বাসুরটা স্বর্ণ আর চাঁদি দিয়া মানে রূপা দিয়া বানানো, এটা হাম্বা হাম্বা করে ডাকে। কি করে ডাকে? হাম্বা হাম্বা করে ডাকে। এখন এই বাসুরকে এরা মনে করছে আল্লাহর রহমতের কুঞ্জ। আচ্ছা কনছেন, এখন যদি আমরা দেশে আমরা তাজ্জাদের বাইরে যে ইয়ে করে গোড়া বানায়, একটা গোড়া যদি খালি চিল্লান দেয়, তো আমার নিয়ে দৈরে কইব আয়ো তোমার বাপের মাথা দেহ, আমরা গোড়ার ভিতরে মাল আছে না নাই? কথা কন ঠিক না বেঠি? আমার দৌড়ে নিব আইন সব, আপনি নিয়ে গেলে আমরা গুতান, আমরা গোড়া বানাই করে আয়ো আমরা গোড়া আম্বা করছে। এখন এই বাসুর যে ব্যাঁ করে সব কটা এটার সেজদা দেওয়া শুরু করছে, কয় এটাই আমরা আল্লাহ, এখন আল্লাহর মাল এটার ভিতরে ঢুকছে। মুসা নবী গাড়ি ফুংডার দল করলে কি সিঁড়ি কেন করে নিছিস?
কয় মোসা এমনি করছি, এটা ব্যয় ব্যয় করে, এটা বুঝো না। মোসা নবী গিয়া কয় এটা বানাইছিস কাটারে? সামেরি কয় আমি বানাইছি, স্বর্ণ করা ছিল, ফেরাউনের স্বর্ণ লুট করে লই করছিল। তুই বানাইছস? জি। তো তোর বাসুর ব্যয় করে রে? এইরকম বাসুর তো ব্যয় করার কথা না। গরু নিচে নিয়ে কান্ডিসির ভালো করে কো, হুজুর আমাদের একটা জিনিস আছে। কি জিনিস? একটা মাটির ফুটলা। কিসের ফুটলা? মাটির প্যাকেট আছে একটা। মাটির প্যাকেট? এটা কি? এ কাপড় দিয়ে তাবিজের মতো বইলে রাখছে। হুজুর এই যে রেকাপটা বাসুরের মুখে দেখেন, এটার ভিতরে দিছে। এমনি এটা বেও করে না, সেও করে না। যখন এই মাটিটা তার মুখের ভিতরে ফুটলা করে ঢুকাই দেয়, এটা ব্যাঁ ব্যাঁ করে ডাকে। চিন্তা করতে পারেন? মুসা নবী খালি তুই মাটি কুবিছস? কথা বুঝেন? একটা মাটির সংস্পর্শে একটা জড় পদার্থ আওয়াজ করে, বললো মাটি পাইছি কই? আমরা যখন নীল দরিয়া পাড়ি দেই, সাগর পাড়ি দেই, তখন একটা ঘোড়া দেখছিলাম আপনার পিছে দিয়া যায়। এই ঘোড়াটা যেখানে পা দিত মরুভূমির মধ্যে ঘাস উঠতে যেত। তখন আমি বুঝছি এই ঘোড়া আসল ঘোড়া। এই মাটি আমি তুললা প্যাকেটে করে নিয়ে আসছি। আমারে শয়তানে ধরছে, হুজুর দইরা কত একটা বাসর বানা, আর এই মাটিটা দে, মাটির ভিতরে মাল আছে। সত্যি সত্যি হুজুর মাটি দিছি, ফোর এটা ব্যাঁ করে ডাক মারছে। আমি কি জানি এটা বাসুরের মতো দৌড়তেছে। কিসের মতো দৌড়ে? জীবিত বাসুরের মতো উল্টা পাল্টা দৌড়তেছে। তখন মুসা নবী কয় মাটিটা আমার দেয়। মাটি নিয়ে মাটিতে জিজ্ঞেস করলেন, এই মাটি তুই কোথায় গেছিস? কয়ে হুজুর আমি তো জিব্রাইলের গুড়ার পায়ের তলের মাটি। জিব্রাইল গুড়ার উপরে, আর গোড়ার পায়ের তলে কি? মাটি। ওই মাটিতে এমন তাওয়াজ্জু পড়ছে, ওই মাটি এত বরকতপূর্ণ হয়েছে যে একটা মাটি একটা স্বর্ণ রূপা দিয়ে বানানো বাসুরের ভিতর দিলে বাসুরটা জিন্দা হইয়া দৌড়াদৌড়ি করতে থাকে। একজন আল্লাহর ওলি, যাদের হাতকে আল্লাহর হাত বলেছে, যাদের জুবানকে আল্লাহর জুবান বলেছে, আমার মতো ওলি না, অরিজিনাল আল্লাহর ওলি, যাদের পাকে আল্লাহর পা বলেছেন মাজাজি অর্থে, যে এদেরকে তোমরা ওভাবে দেখো ওদের সব কিছুর সাথে আমি আল্লাহর অস্তিত্বের পাওয়ার বিরাজমান থাকে। তো তাদের সোহবত, তাদের সঙ্গ আমাদেরকে কি করতে পারে? সুতরাং এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলেন, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার সালে তাআত বেরিয়া। কিছু সময় যদি একজন অলির সাথে বসতে পারো, 100 বছরের কবুল ইবাদতের চাইতে বেশি কামাই তোমার হয়ে যাবে। ওইদিকে আমরা নাই। কিন্তু ওই যে বললাম পিসাব ধরছি, ওই জুলা গ্রামের মানুষের মতো দাগ দিয়া তুইছি, আমি বাবার কাছে মুড়ি দিছি। এইবার বাবাই মরছে ঘোরায় গেল, আরে বাবা দিয়ে মরে গেছে, এখন আমি কি করতাম? একই বাবার দোষ, কথা কয় নাকি? এখন মুড়িদরে তো বাবাই কইতে আছে যে তুমি নামাজ পড়ো, পড়ে না, বাবার দাঁড় দাঁড়ে না। আর সিফাত ফললে রুগে বেমারে ধরলে টাকার বান্ডিল লয়ে হাজির হয়, কি লাগবো কোন বাজান, যেটা চাইবেন এটাই দিমু তোমার বাজার। এখন বোঝা যায় বাজান মনে না জানি কদিন ধরে না খাই আস, কথা কয় নাকি? আল্লাহ মনে বেটারে সবচেয়ে বেশি উপহাস রাখছে, এই জন্য মুড়ি দেয়া কয় কি সাইন কোন, যেটা চাইবেন এটাই দিব। তো আমি তো আর চাই না, না চাওয়ার ফলও হয়েছি। শেষে দেখা যায় এমন দা দিয়া যায়। কদিন আগে আমার আব্বারে এক বেটা নিয়ে দিয়েছে বাড়িতে, ফিসাবের লেগে আনছি। এটা একটা ছাগলের ফাড়া, ফাড়ার নিচেরটা উপরে শরীর থেকে ওজন বেশি। আমার আব্বার আগে মানুষ দিছে বেটারে দৌড়ে নি, খারুস কবিস আমার ঠাকুর বাড়ি হয়েছে রে, আমার ভূতে দিকে কথা কনা খারুস তোর মতো মুড়ি দিলা গুলি দিয়ে মানিক যজ্ঞ করি। আমি উপরের থেকে নাইমা দৌড়ে আইসি, আর কি কারে বকতেছি, হ্যাঁ খামটা করলো কি? আমি এত একবারে সেগবগ হয়ে গেছে গা। আমার গোরের ভাইলা দিকে লইছে, আরে তুই এটা লইবে বেড়া, আমার বাড়ি ফাটান লাগে রে, এটা কিতা লইছস? শেষে থাক বাদ দেন, গরিব মানুষ। আশা করি তার এতটুকুই আল্লাহর কাছে কবুল হবে। আব্বা হয়তো বাস্তবতাটা বলছে। আসলে আমাদের মধ্যে আল্লাহ এবং রসুলের ব্যাপারে মানুষের কথা খুবই ছোট। আমরা সন্তানকে যা দিতে পারি, আল্লাহ এবং রসুলকে যদি তার বিন্দু মাত্র দিতে পারতাম, আজকে যে মুসলমান আছে তারা যদি আর্থিক সহায়তা করত, এই দেশে কি দিন শিক্ষার জন্য সরকারের দরজা যাইতে হইতো? প্রয়োজন ছিল দিব না তো 2 টাকা।
তো ফির সাহেব আপনি টেহা সামনে দিলেন আর ফন্ডিতে আলাপ করবো। সুতরাং এই ইহুদিরা ছিল খুব খারাপ। ওরা প্রথমে কইছে বড় কিতাব আনো, কিতাব আনছে, এরপরে মুসার আল্লাহরে দেখাও, আল্লাহরে দেখতে গিয়ে মরছে। মুসা নবী দোয়া করে চিন্তা করছে, আইসা দেখে সব কটা মিল্লা বাসুরের পূজা শুরু করছে। ফাআফাউনা আন যালিক, এরপরেও আমি মুসার দোয়ায় আমি তাদের এই শিরিককেও ক্ষমা করে দিয়েছি। কি করে দিয়েছি? এরা যখন বুঝতে পারছে যে আমরা বাসুর পূজাটা ঠিক হইছে না, এটা বালাকাম হইছে না, তখন আমি তাদেরকে মাফ করে দিছি। ওয়া আতাইনা মূসা সুলতানান মুবিনা, এবং আমি মুসাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। কি দান করেছি? বিজয় দান করেছি। সুতরাং আপনারা গুনাহ করলে এত নিরাশ হওয়ার কিছু নাই। একজন মোমেন ভুলে যদি শিরকও করে ফেলে, যদি তওবা করে, আল্লাহ তাকে কি করবেন? কথা বলেন, আল্লাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু আমরা মাফ করব না, কি বলেন? এ ওহাবি, এরে আর মাফ করেন যেত না, কি করেন? এ বেদাতি, এরে আর মাফ করেন যেত না, লমুরামুরি লিখেছি। বুঝাবেন, কারণ একজন মুসলমান, একজন মোমেন যত বড় গুনাহ করুক, যদি সে বুঝে ফেলে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আল্লাহর কাছে মাফ চাইতে আল্লাহ তাকে মাফ করে দেবেন। কারণ মুসলমান কখনোই জেনে শুনে শিরিক করতে পারে না এবং এটা করবে না। আসুন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, वास्ता आले नबी का सदक़े खैरुन निसा का, हर शहीद करबला का गम न हो रोज़े जज़ा का, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। সবাই কথা শুরু করে শুনতে